আয়নাবাজি হোক, সেটা হাওয়াই হোক, সেটা সুড়ঙ্গই হোক, সেটা তুফান হোক, বা আমি এরকম আরও মাঝখানে অনেক ছবি ছেড়ে যাচ্ছি যেগুলোর আমি হয়তো অ্যালেন স্বপন হোক, আমি এরকম আরও অনেক নাম বলতে পারি। আমি নিয়মিত দেখি বাংলাদেশের ছবি, সেই কারণেই বলছি। বাংলাদেশে আগেও কাজ করেছেন ভুবন মাঝিদের শনিবার বিকেলে, এখন আজব কারখানা, পশ্চিমবঙ্গে তো কাজ করছেন দীর্ঘ সময় ধরে। তো বাংলাদেশের সাথে মানে সিনেমার ক্ষেত্রে কি পার্থক্য দেখেন পশ্চিমবঙ্গের সাথে, বেসিক কোন বিষয়গুলো দেখেন চোখে পড়েছে? আমি বারবারই বলি যে দুরকম, আমি প্রথমে বলি যে প্রচুর মিল আছে। ফার্স্টলি অনেক 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 মিল, আবার কিছু কিছু অমিলও আছে। যেরকম ধরুন, মিলের জায়গাগুলো আমি বলছিলাম, সবাই জানি কম বেশি। অমিলের জায়গাটা হচ্ছে, বা আমি যেহেতু পার্থক্যের কথা জিজ্ঞেস করছেন সেজন্য বলছি, পরিকাঠামোগত দিক থেকে হয়তো পশ্চিমবাংলার ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি যেহেতু আরেকটু পুরনো, বা হয়তো আরও অনেক দিন ধরে কাজ করছেন, সেজন্য হয়তো আরেকটু আঁটো আরেকটু গোছানো। কিন্তু বাংলাদেশ বিশেষ করে গত 5-6 বছর ধরে যে ধরনের ছবি নির্মাণ করছে, সেটা আয়নাবাজি হোক, সেটা হাওয়াই হোক, সেটা সুড়ঙ্গই হোক, সেটা তুফান হোক, বা আমি এরকম আরও মাঝখানে অনেক ছবি ছেড়ে যাচ্ছি যেগুলোর আমি হয়তো অ্যালেন স্বপন হোক, আমি এরকম আরও অনেক নাম বলতে পারি। আমি নিয়মিত দেখি বাংলাদেশের ছবি, সেই কারণেই বলছি। তাদের মৌলিক ভাবনার জায়গা থেকে সেই ছবির প্রবলভাবে তারিফ করতে হয়, মৌলিকত্বের জায়গা থেকে। এবং আরেকটা জিনিস বলবো, বাংলাদেশের দর্শকের একটা বড় ভূমিকা বাংলাদেশের দর্শক পালন করছেন গত 2-3 বছর। আমি বলবো যে তারা যেভাবে নতুন সময়ের বাংলাদেশে তৈরি হওয়া বাংলা বাণিজ্যিক ছবিকে যেভাবে মানে সমর্থন করছে, কল্পনাই করা যায় না যে হাওয়া যে পরিমাণ সাফল্য পেয়েছে, সুড়ঙ্গ যে পরিমাণ সাফল্য পেয়েছে, এই মুহূর্তে তুফান যে পরিমাণ সাফল্য পাচ্ছে, সেইটা কিন্তু আমি বলবো যে সেই সমর্থনটা বাংলাদেশের দর্শক ভীষণভাবে বাংলাদেশের বাণিজ্যিক ছবিকে দিচ্ছেন। এবং সেটার জন্য তাদের একটা তাদের মানে বাংলাদেশের নির্মাতাদের তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। এবং আমার তরফ থেকে বাংলাদেশের দর্শককে অভিনন্দন তার জন্য।